নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছেরই দুর্দান্ত টেস্টি একটি রেসিপি। সাধারণত কিন্তু আমরা কাতলা মাছের কালিয়া বা কাতলা মাছের ঝোল বা কাতলা মাছের কষা এগুলোই কিন্তু বেশিরভাগই খেয়ে থাকি। তবে আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের হাতে মাখা দারুণ সুস্বাদু এই রেসিপিটি। এই রেসিপিটি না একবার এভাবে বাড়িতে তৈরি করলে মনে হবে অন্য যে কোনো রেসিপি ভুলে গিয়ে বারবার এভাবে এই রেসিপিটি তৈরি করে নিই। আর এই কাতলা মাছের হাতে মাখা ভাপাটা কিন্তু খেতে ঠিক যতটাই টেস্টি হয়, বানিয়ে ফেলা কিন্তু ততটাই সহজ। খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। প্রথমে দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এরপর দেখুন, একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দেখুন এখানে আমি এক টুকরো পাতিলেবু তার রসটাকে একটু চিপে দিয়ে দিচ্ছি। এরপর এই লেবুর রস দেওয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একে একে মাছের পিসগুলোকে। মাছগুলোকে যদিও আমি খুব ভালোভাবেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরও কিন্তু লেবুর রসের মধ্যে এভাবে মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়ে তারপর খুব ভালোভাবে একটু আবারও ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি যেমন লেবুর রস দিয়ে 2-3 মিনিট মতো মাছগুলোকে একটু সময় রেখে দিয়ে তারপর তুলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে এখানে ভিনিগারও দিয়ে কিন্তু এভাবে মাছগুলোকে একটু সময় ধুয়ে নিতে পারেন। মাছগুলোকে আমি তুলে রাখলাম। এরপর দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি জল অ্যাড করে এগুলোকে পেস্ট করে রেখে দিলাম। এরপর দেখুন, যে কড়াটাতে আমরা রান্না করব তার মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছে এখানে একে একে মাছের পিসগুলোকে। অন্য কোনো পাত্র কিন্তু ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই। আপনারা যে পাত্রে রান্নাটা করবেন তার মধ্যে কিন্তু এভাবে মাছের পিসগুলোকে নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ বাটা। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে যে বেটে রেখেছিলাম সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো, দেখুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে। একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই পরিমাণ করে দিয়ে দিলাম হাফ চা চামচ করে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ করে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ তেল। এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে একটু সমস্ত মশলার সঙ্গে এভাবে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। আর এরকমভাবে না একটু মেখে নিতেই ঠিক যতটুকুন সময় এখানে লাগবে। মেখে নেওয়ার পরে কিন্তু রান্নাটা করতে একেবারেই সময় লাগে না। আর এখানে দেখুন আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিলাম, তবে এটা কিন্তু মেখে নেওয়ার সময় এখানে আমি কোনো রকম জলই অ্যাড করিনি। এই মশলা থেকে যা জল ছাড়বে, টমেটো থেকে যা জল ছাড়বে, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে দেখুন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি কড়াটা উনানে বসিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এরপর কিন্তু এই সময় উনুনটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো রান্নাটাকে করে নেওয়ার পর দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিলাম। এরপর কিন্তু এভাবে দেখুন মাছগুলো একটু হালকা করে নিচের দিকটা একটু নেড়েচেড়ে নিতে হবে, আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তবে এটা কিন্তু রান্নাটা আমরা ঠিক যতটুকুন সময়ই করব, 2-3 মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়ে এভাবে একটু হালকা করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে নিচের দিকটা লেগে না যায়। আবার ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তবে এই কাজটা অবশ্যই করে একটু সাবধানেই করতে হবে, যেহেতু এটা ভাপা। মাছগুলো কিন্তু ভীষণই সফট হয়, তার জন্য কিন্তু খুবই হালকা করে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর রান্নাটা কিন্তু প্রথমের দিকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে করে নিতে হবে। তারপর থেকে কিন্তু বাকি রান্নাটা লো ফ্লেমেতে রেখেই করে নিতে হবে। এই রান্নাটাতে যেহেতু কোনো রকম জলই ব্যবহার করা হয় না, যার জন্য কিন্তু নয়তো নিচের দিকটা লেগে যেতে পারে। তো এখানে আমার দেখুন প্রায় 14 থেকে 15 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই কাতলা মাছের হাতে মাখা ভাপার রেসিপিটি আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন। আশা করছি রেসিপিটি একবার এভাবে বানালে দ্বিতীয়বার বানাতেই হবে। আর অবশ্যই করে কিন্তু বাড়িতে বানালে কেমন হলো এটা জানাতে কিন্তু আমাকে একেবারেই ভুলবেন না।
তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।